আছে জয় হকল ফিরে জয় জয় হকল ফিরে জয় জয় হকল ফিরে জয় বাবা আসুন বাবা আসুন আল্লাহ বলে বাবা বসুন জয় হকল ফিরে জয় জয় হকল ফিরে জয় বাবা আপনি আমাকে বাঁচান বাবা আপনি আমাকে বাঁচান কি বাবা এখান থেকে যাও যাও বাবা নাস্তা করার সময় যাও 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 বাবা এই দিন আপনার নাস্তা দাও খেয়ে নি আমি আগে বাবা আপনি ব্রেকফাস্টে কি খান বাবা আমি ব্রেকফাস্টে জানা জিনিস খাই না আমি ব্রেকফাস্টে 1 গ্লাস ছাগল গরমের দুধ সাথে 2 পিস চুতার মুরগি ডিমের অমলেট সাথে 2 পিস সিঙ্গাপুরি কলা আর ছুপাতি রুটি 2 পিস তার সাথে খাসির মাংসের ভুনা বাবা আপনি ব্রেকফাস্টে এত কম খান তাহলে লাঞ্চে আপনি কি কি খান বাবা না এখন তো তবু আমি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি কারণ ভুঁড়িটা আমার এমদাদুল্লাহর মতো হয়ে যাচ্ছে এই নাও আমার নাস্তাটা নিয়ে নাও এই বুঝো জি বাবা বলুন আমার লোক দেখার সময় হয়ে গিয়েছে পাঠাও ঠিক আছে বাবা বাবার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আপনারা যারা নাম লিখিয়েছেন একে একে আসুন জয় হকল ফিরে জয় জয় হকল ফিরে জয় বলো বৎস তোমার কি অসুবিধা আছে বাবা আপনি আমাকে বাঁচান বাবা আপনি আমাকে বাঁচান আমার বউ দুবেলা থেকে খাট থেকে ফেলে দিচ্ছে বাবা আমি যখন ঘুমাই তখন পাছার কাপড় মাথায় উঠে যায় আর যখন দেখি বাইরে হেঁটে করছি আর জেগে উঠি তখন দেখি বিছানাটা পুরো ভিজে গেছে আর একদিন বাবা শ্বশুর বাড়ি গিয়ে দুপুর বেলা আমি বইয়ের গায়ে ঝেড়ে দিয়েছি বাবা আমার মানিজ্যতা আমার মুখের সাথে সাথে আমার মানিজ্যতা নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই বাঁচাবো তোমার কোনো চিন্তা নেই কারণ তুমি হকল বাবার কাছে এসছো এই হকল বাবা তোমার সব রোগ সেরে দেবে কিভাবে আমি দেখছি তোমার ঘুমের মাধ্যমে মুদ বার হয় এই বুঝো জি বাবা বলুন প্রশান্ত মহাসাগরের মাঝখানতে যে আমি পানিটা এনেছি পানিটাতে এই নিন বাবা এই এই বৎস ধরো এটা
এই পানিটা প্রত্যেক দিন 3 ছিপি 3 গ্লাস পানির সাথে 1 ছিপি করে পানি মিশিয়ে খাবে, দেখবে তোমার মুখ বন্ধ হয়ে যাবে। যাও এইদিকে এসে একটা ফুঁক দিয়ে দিই তোমার। যাও ঠিক হয়ে যাবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবার দরবারে এসে খালি হাতে যাবেন না, টাকায় বাবার দরবারে সবকিছু হয়। বাবার হাতিয়াটা দিয়ে যাও। এই নাও বাবার হাতিয়া। এই মুচো, জি বাবা বলুন। পরের জন কে আছে পাঠিয়ে দাও। পরের জন কে আছে চলে আসো। জয় অকল পীরের জয়, জয় অকল পীরের জয়। বলো বলছো, তোমার কি অসুবিধা আছে? বাবা আপনার দরবারে এসেছি অনেক আশা নিয়ে, লোকে আমার কালা বলে বলে পেরেশান করে দিচ্ছে। হয়তো আমি একটু কানে কম শুনি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, লোকে আমার নাম ধরে ডাকলে আমি শুনতে পাই না, কালা বললে আমি ঠিক শুনতে পাই। এর কারণটা কি বাবা? ঠিক আছে আমি দেখছি, তুমি উঠে দাঁড়াও। আমি সব দেখতে পাচ্ছি। আমি যা দেখতে পাচ্ছি, তোমার খাওয়া দাওয়া বড্ড বেড়ে গিয়েছে, যেটার কারণে তোমার ভলিটা অনেকটা বেড়ে গিয়েছে, আর পাছায় দুম্বার মতো গোস্ত হয়ে গিয়েছে। এর কারণে গোস্তের কারণে চর্বি জমে তোমার কানে পর্দার ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে, তাই তুমি শুনতে পাচ্ছ না। তবে তুমি বাবার দরবারে এসছো মানে তোমার কোনো চিন্তা নেই, বাবা তোমার সব ঠিক করে দেবে। এই মুচো, জি বাবা বলুন। 1 নম্বর স্প্যানিশ অয়েলটা দে। এই নিন বাবা স্প্যানিশ অয়েল। এই নে ধর, এই অয়েলটা ধর। এই তেলটা প্রত্যেক দিন গরম করে 2 ml করে তোর কানে শোয়ার সময় দিবি, দেখবি তোর কালাগিরি সব ঠিক হয়ে যাবে। আয় এইদিকে আয়, ফুঁকতে দি, এইদিকে আয়, যা সেরে যাবে। এই নাও বাবার হাতিয়া, 30,000 টাকা। আগামী মঙ্গলবার একটা খাসি দিয়ে যাব ঠিক আছে আমার দরবারে। খুবই ভালো হবে। এই মুচো, বলুন বাবা। আমার জিকিরের সময় হয়ে গেছে, এখন আর কারোর পাঠাস না, আমি জিকির করব। ঠিক আছে বাবা, এখন বাবার জিকিরের সময় হয়ে গিয়েছে, আর কেউ আসবেন না। আর বাবার সামনে যারা বসে আছে কেউ বেয়াদবি করবে না, বাবা কাজের মাধ্যমে সব কিছু জানতে পারে। চলো জিকির করি। বসেন 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 বসেন, বসে যান বসে যান, বসেন বসেন বৈশা যান, বসে যান বসে যান। বলতে নারো বিশা আহমাই দি ওই জালালি মোরে মদিনার বিশা আহমাই দোয় মাশাআল্লাহ। আই হাই বসেন বসেন বসেন। মদিনার গোলামি আহমাই মুর্শিদ মোরে মদিনার বিশা আহমাই দোয় মাশাআল্লাহ। আমস হয়ে যায়, আমস। এই মুচো, বলুন বাবা। আমার জিকির হয়ে গিয়েছে, চলো এরপরে কি আছে পাঠিয়ে দাও। বাবা উপর বাংলা থেকে আগত বাবা আপনার সাথে দিদার করার জন্য উপর বাংলা থেকে আগত কাওয়ালির সম্রাট মুন্ডা ঝাঙ্কারের গুরু ভণ্ড চুলবুল ঝাঙ্কার আসছে। আচ্ছা নিয়ে আসছে, হ্যাঁ ওনাকে মালা বরণ করে নিয়ে আসো। যাও লোক পাঠিয়ে দাও, ওনাকে নিয়ে আসো, নিয়ে আসো।
মুন্ডা শঙ্করের গুরু চুলবুল শঙ্কর আসছে। সাইড দাও, সাইড দাও, ওটাকে সাইড দাও। এই হুজুর, বলুন বাবা। ওনাকে বরণ করে নিয়ে আসো। বাবা, বলো। মুন্ডা শঙ্করের গুরু ভণ্ড চুলবুল শঙ্কর এসে গেছে, তাহলে আপনার সামনে একটা কাওয়ালি পরিবেশন হোক। অবশ্যই ওনাকে আসতে বলো। ভণ্ড বাবা আসো। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, খুবই ভালো আছি ভণ্ড। বাবা, আপনার সামনে একটা কাওয়ালি গাইবো। হ্যাঁ অবশ্যই, খুবই ভালো হয়। কালীগাঁও আমি তাহলে আসলাম। চালাবে একটু উঁচু করে ওই দিকটা ঘুরবে না আসসালামু আলাইকুম। ওই দিকটা নেটে নেটে মালা নিয়ে আগে করা আছে, হ্যাঁ? লোক করা আছে। আসসালামু আলাইকুম আমার সম্মানিত মায়েরা ও বাবারা এবং জন ও যুবতীরা, जब तक हम लोग जिंदा रहेंगे पीर की दामन नहीं छोड़ेंगे, जब तक हम लोग जिंदा रहेंगे पीर की दामन नहीं छोड़ेंगे, जब तक इस धरती में हमारे पीर रहेंगे उस वक्त तक हम लोग सही सलामत से रहेंगे। इसलिए हमारे पीर के लिए कव्वाली आरज करना चाहता हूँ। मोर कापनेते আমার পীরের নাম লিখে দে, চাই না আমি মাফি সুলিতে ছড়িয়ে দে, চাই না আমি মাফি সুলিতে ছড়িয়ে দে, কাপনেতে আমার পীরের নাম লিখে দে, মোর কাপনেতে আমার পীরের নাম লিখে দে, নাম লিখে দে, ও পীরের 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 নাম লিখে দে।
আমার পীরের নাম লিখে দে মোর কাফনেতে আমার পীরের নাম লিখে দে মোর কাফনেতে আমার পীরের নাম লিখে দে পীরের নাম লিখে দে ও 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 পীরের নাম লিখে দে কাফনেতে আমার পীরের নাম লিখে দে মোর কাফনেতে আমার পীরের নাম লিখে দে মোর কাফনেতে আমার পীরের নাম লিখে দে वाह वाह क्या बात है क्या बात है বাবা সবাই আমার সাথে হাত মিলে দিচ্ছে বাবা তাহলে এখন আসি বাহ খুব সুন্দর গেয়েছো অবশ্যই আচ্ছা ঠিক আছে এই বুঝো জি বাবা বলুন চলো এবার আমার রোগী দেখার সময় হয়ে গেছে পাঠাও ঠিক আছে এবার বাবা রোগী দেখার সময় হয়ে গেছে পরের জন এসো জয় হগল পীরের জয় জয় হগল পীরের জয় জয় হগল পীরের জয় কি হয়েছে বৎস বলো বাবা বাবা আমি খুব পেরেশানের মধ্যে আমার এই ছেলেটা নিয়ে দীর্ঘদিন ধরে এর শরীরটা খুব খারাপ কত ডাক্তার কবিরা সব কিছুই করেছে কিছুতেই ঠিক হচ্ছে না সব শেষে আপনার চরণ ধুলিতে এসে পড়েছে আপনি না পারলে কেউ পারবে না অবশ্যই আমি ছাড়া তোমার ছেলে রোগ কেউ সারাতে পারবে না গোটা বিশ্বের কোন ডাক্তার কেউ যার কাছে যাবে ফিরে আসবে কিন্তু এই বাবার কাছে আসলে তুমি ফিরে যাবে না খালি হাতে অবশ্যই তোমার ছেলের রোগ আমি সারিয়ে দেবো এই বুঝো জি বাবা বলুন আফ্রিকান ব্ল্যাক অয়েল তেলটা দে এই নিন বাবা আপনার আফ্রিকান ব্ল্যাক অয়েল এই ধর এটা নে প্রত্যেক দিন তোর ছেলে সকাল বিকাল রাত্রি 3 টাইম ভালো করে মালিশ করবি আর এই বুঝো বলুন বাবা অ্যামাজন জঙ্গল থেকে আমি জিনের মারফতে যে জড়িবুটিটা এনেছি শুনতে এই নিন বাবা এই নে এই জড়িবুটিটা পেটে প্রত্যেক দিন দুবার খাওয়াবি দেখবি তোর ছেলের সব রকম রোগ দূর হয়ে যাবে চল
এই নাও বাবার হাতিয়ার। ঠিক আছে। বাবা আপনি কি রাজ আপনি এক চেয়ে পানি সাথে 3 গ্লাস পানি খেতে বলেছেন। প্রত্যেকদিন রাতে আমি 3 গ্লাস পানিকে 3 বার মতো করে দিচ্ছি। আপনি কি আসার পরে তোমার বউটাকে ছাড়িয়ে তার প্ল্যান করছেন? আপনি ভণ্ডামি করছেন এখানে, ভণ্ডামি করে জায়গা খুঁজে পাননি। এই উঁচু বলুন বাবা। এই বিয়াদব তোমার সামনে দূর কর এক্ষুনি দূর কর বিহার কোথাকার বাবার সঙ্গে কি বলতে চাই না? যা যা, দূর করে যা, দাও, যা, সামনে যা। দে। বাবা আমি তো খাওয়া দাওয়া 1 গ্রাম কম করে দিয়েছি, আর আপনার কথা মতো প্রত্যেক দিন গরম তেল কানে দিতাম। এখন তো দেখছি আগের থেকেও কম শুনতে পাচ্ছি। আপনি কেমন তেল দিয়েছেন? আর আপনি কি ভণ্ডামি করে করে বেড়াচ্ছেন? ভণ্ডামি করার জায়গা খুঁজে পাননি? ভণ্ডামি করার জায়গা খুঁজে পাওনি? এই মানুষের কাছে টাকা খেয়ে খেয়ে ভণ্ডামি করছেন। আমার টাকা আমার ফিরিয়ে দিন, নাহলে এই বাবার দরবার ভেঙে ঘুরিয়ে দেবো। এই উঁচু এই কালাকে আমার সামনে দূর কর এই কালা, বিয়াদব এই কালা এখান থেকে দূর কর এই কালাকে আমার সামনে বাবার থেকে। সামনে এসে বেয়াদব করছিস? বেয়াদব আমার সামনে বিয়াদবি হচ্ছে। বাবা আমি আপনার ছাড়বো না। আপনার ওষুধ আর তেল মেখে আমার ছেলে মারা গিয়েছে। এই ভণ্ড বাবা, আমি তোর কিছু প্রশ্ন করতে চাই। কি বলতে চাস বল? আমি বলতে চাই এই যে মাজার, এখানে কেন পীরকে দাফন করা হয়েছে? না কোনো মানুষকে দাফন করা হয়েছে? এখানে কেন কবর করা হয়েছে? ভণ্ডামি করার জায়গা খুঁজে পাওনি? এখানে তোর কোন ব্যবসায়ী আছে? ভণ্ডামি করার জায়গা খুঁজে পাওনি? দশটার পরে এসে ভণ্ডামি করছিস। দেখি এই কবরের ভিতর তোর কে আছে? দেখি আয়, ভাইটা। বাবা আমাদের মজার ঘুরিয়ে দিচ্ছে একদম সব ভেঙে চড়ে। বাবা এখানে থাকলে বিপদ হতে পারে। বাবা কিছু একটা করতে হবে। এই উঁচু বলুন বাবা। কোনো একটা পালানোর জায়গা খোঁজ করতে, পালানোর ঠিক জায়গা। আছে বাবা, আমি একবার দেখে নিই পালানোর জায়গাটা। দেখ বাবা এই দিকটা পালানোর একটা জায়গা আছে। শিগগিরই লুঙ্গিটা তোলো আর মায়ার থেকে ছোট। চল। শুন বাবা।